একটা বইয়ের নতুন বইয়ের মতো সাজিয়ে আমি রিক্সাটা মার্কেটে ছাড়বো, হ্যাঁ, যখন রোডের মধ্যে নামবে তো সবাই জানতে পারবে কার রিক্সা, কে বানিয়েছে এটা। তা এটা মানে আগ্রহ ছিল মানুষের, ওই সময় মানুষের একটা শৌখিন ছিল। তো ওই জিনিসটা এখন আর নাই, শেষ হয়ে গেছে। If you roam around the cities of Bangladesh, you will see a million colorful rickshaws with larger-than-life characters and events on them. At present, 63-year-old Said Ahmed is one of the few artists still practicing this unique art form. 1969-এ কাজ ধরলাম, ওই সময় ধরো আমার বয়স কত হবে, এরকমে 10-12 বছর হবে, 12 বছর হবে। রিক্সা আর্টের মধ্যে বেশিরভাগই কালার ডার্ক কালার আছে না, দেখুন লাল আছে, গ্রিন, ডিপ গ্রিন আছে, হ্যাঁ, তারপরে হলুদ, হ্যাঁ, সবুজ, মানে এই টাইপেরই কালারগুলি মানে যে উজ্জ্বল চোখে লাগে আর কি, বুঝলেন না, এরকম টাইপেরই রিক্সা পুরোটি রিক্সাতে এরকম আর্ট হয়, বুঝলেন না। After the partition of India in 1947, a Bengali zamindar from Shutrapur area of Dhaka and a Marwari gentleman from Wari area bought 6 rickshaws and introduced them in Dhaka. This was also the time rickshaw art developed in Dhaka through artists who were informally trained. 50-এর দশকে কিছু কিছু দোকান তৈরি হয়ে গিয়েছিল যেগুলোকে ওরা কারখানা বলতো, সেখানে রিক্সা পেন্টিং করা হতো। এই রিক্সা পেন্টারদের একটা বড় সোর্স ছিল এই সিনেমা ব্যানারের নায়ক নায়িকারা। আর 70 দশকে এসে আরেকটি চেহারা আমরা পাই মুক্তিযুদ্ধে। কালার কম্পোজিশনের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে পরে সেখানে সিনেমা ব্যানারের যে কালার, খুব ঝকঝকে উজ্জ্বল কালার, খুব ভাইব্রেন্ট কালার, এগুলো সিনেমা ব্যানার থেকে আসছে। এত বছর পরও কিন্তু সেই পপুলার প্রিন্টের বা জনপ্রিয় ছাপাই ছবির এই প্রচলন কিন্তু এখনও বাংলাদেশে এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিদ্যমান। In the mid-70s, the then government imposed a ban on film stars and human images being portrayed on rickshaws. So, these artists turned towards fabled animals to speak for humans. Decorating a rickshaw can be done in 2 ways. One is by creating different motifs on the hood, seat and the back of the rickshaw with applique work using resin and plastic. The second method is to paint the rickshaw. তো অনেক বিদেশিরা আসতো, এসা অর্ডার দিয়ে তো হয়তো ছবি নিয়ে আসতো, হয়তো কেউ বলতো কি মানে আমার ফ্যামিলি আমার রিক্সাতে বসে থাকবে, ফ্যামিলি বাচ্চা বুচ্চা নিয়ে, আর আমি রিক্সা চালাবো, রিক্সা লুঙ্গি পরায় ড্রেস পরায় দিবা, তো ওরকমভাবে আমি করে দিতাম আর কি। ওই সময়টা আলাদা ছিল। তারপরে অফসেট প্রিন্ট বেড়ে গেছে, ওর ধরেন একটা প্রিন্ট 40-50 টাকার মধ্যে পাওয়া যায়, ওরা এনে লাগায় নেয়, বুঝলেন। তারপরে আর্জেন্টও পাওয়া যায়, যে সময় যে ইচ্ছা মার্কেটে গেলো, যেটা পছন্দ হলো নিয়ে এসে পড়ছে, আইসা লাগাই নিল, বুঝলেন না। ওটা কোনো ইয়ে ছিল ঝামেলা। আমাদেরকে তো অর্ডার দিলে সপ্তাহখানি সময় লাগবে। রিক্সা পেন্টিংয়ের ধারাটাকে বজায় রাখতে গেলে আমার মনে হয় দুটো বিষয়ে আমাদের ফোকাস করা উচিত। একটা হচ্ছে রিক্সায় যেন পেন্টিংটি করা হয় সেটি নিশ্চিত করা, সেটি খুবই একটি সরকারি নীতি নির্ধারণের জায়গায়, এবং আমাদের যারা রিক্সার মালিক, যারা রিক্সা তৈরি করে তাদের একটা সচেতনতার গল্প আছে। হয়তো আমরা আফটার 10 or 20 ইয়ার্স আমরা কোনো রিক্সা পেন্টারই খুঁজে পাবো না, এবং সেটার জন্য হয়তো আমাদের মিউজিয়ামে যেতে হবে, যেখানে না গেলে আমরা জানতেই পারবো না রিক্সা পেন্টিং কেমন ছিল।